नमस्कार बंधुरा शिक्षा सोम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो एबं सुस्थ आछो। आजके आमी सर्षे एक कारी करे देखाबो, जेटा खेते सम्पूर्ण अन्यरकम एबं खूबई टेस्टी एकटा रेसिपि। आशा करी एई रेसिपिटा तोमादेर भालो लागबे। एबार एई रेसिपिटा अवश्यई एकबार ट्राई करे देखबे। तबे चलो शुरू करी आमार आजके सर्षे एक कारी रेसिपि। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানে আমি 1 চামচ সরষের তেল দিয়ে ওর মধ্যে দুটো পেঁয়াজ, শুধু পেঁয়াজ পেস্ট দিয়েছি আর স্বাদ মতো লবণ হলুদ দিলাম। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করেই কষিয়ে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইচ্ছা করে তোমরা লঙ্কা বেটেও দিতে পারো, যে যেমন ঝাল খাও সেরকমই ঝাল দেবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটাকে জাল উঠলে তখন আমি ডিমগুলো দিয়ে দেব। আমার জাল উঠে গেছে, এবার আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ডিমটাকেও আমি 1.5-2 মিনিট মতো ফুটিয়ে নেব। ডিম আমার ফুটিয়ে গেছে। এবার আমি 2 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে আবার 1-1.5 মিনিট মতো জাল হতে দেব। আমার জাল হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেখাবো। বাড়িতে অতিথি আসলে একবার এরম করে এক কারি করে দেখিও, সবাই খুব প্রশংসাই করবে। আমার একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতে অসাধারণ লাগে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নতুন বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো যদি এরকম রেসিপি দেখতে চাও। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।